বাবা ভেবে দেখুন, তত্ত্বে বলছে সাধনার সময় বস্তু যদি টলে, অর্থাৎ এই সহস্রদল পদ্মেই বস্তুর বাসস্থল, সাধনার সময় যদি বস্তু টলে, এখান থেকে টলে এটা হলো দ্বিদল পদ্ম যাকে বলে আজ্ঞা চক্র, এটা ভেদ করে যদি আসে এরপরে হলো বিশুদ্ধ চক্র যাকে বলে কণ্ঠপদ্ম। খবরদার এই বিশুদ্ধ চক্র ভেদ করে যেন নিচে না যায়, যদি গেছে অমৃত বিষে রূপান্তরিত হবে। আর যত বড়ই সাধক হোক না কেন তাকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। যদি এখান থেকে যদি ছিঁড়ে যায় দ্বিদল পদ্ম, তারপরে হলো বিশুদ্ধ চক্র। খবরদার এর নিচে যেন বস্তু না চলে যায়, তাহলে আর তাকে ধরে রাখতে পারবো না। শাসযোগে সাধনার অনেক তত্ত্ব আছে, যারা বোঝে না তা তো বোঝেই না। যারা গুরুতত্ত্ব জানেন তারা সাধনার দ্বারা শাসযোগে তাকে স্বদেশে ফিরিয়ে নেওয়া যায়, যদি সাধক তত্ত্ব প্রকৃত জানে। কেমন? কিন্তু এগুলো না জানলে তো এর সাধন কিছু অনুভব করতে পারবে না মানুষ। এই জন্য